বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মেরি হাস্কেল জিব্রানের সান্নিধ্যে এসেছিলেন, তারপর থেকে একজন শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং সর্বক্ষণের সঙ্গী হয়ে মেরি তাঁর জীবনের সিংহভাগ সময় অতিবাহিত করেছিলেন জিব্রানের সাথে। ফলে তাঁদের বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি। 1911 সালে মেরি তাঁর জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন। বহুকাল পরে তিনি লিখেছিলেন, ইফ ইউ লাভ সামবডি লেট দেম গো, ফর ইফ দে রিটার্ন দে আর অলওয়েজ ইয়োর্স, ইফ দে ডোন্ট দে নেভার ওয়্যার। একদিকে জিব্রানের আইকনিক নভেল দ্য প্রফেট যখন বিশ্বব্যাপী সাড়া জাগিয়ে তোলার ফলে আটলান্টিক মহাসাগরের উভয় তীরেই তাঁকে সাহিত্য কীর্তির খ্যাতি এনে দিয়েছিল, অপরদিকে তখন তাঁর নিঃসঙ্গ জীবনে সিরোসিস অফ লিভার এবং একটি ফুসফুসে ইনসিপিয়েন্ট যক্ষা রোগ বাসা বাঁধতে শুরু করেছিল। 1931 সালের 10ই এপ্রিল আমেরিকার ম্যানহাটনের সেন্ট ভিনসেন্ট হসপিটালে মাত্র 48 বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুর আগে তিনি তাঁর বইয়ের ভবিষ্যৎ রয়্যালটি চিরকালের জন্য দান করে গেছেন বহুকাল আগের ফেলে আসা তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত মরুশহর জন্মভূমি লেবাননের বাসারি গ্রামের উন্নতিকল্পে, যেখানে তাঁকে পরবর্তীকালে সমাধিস্থ করা হয়। একজন আরবি ভাষাবিদ এবং অ্যাংলো আইরিশ ভাষা অনুবাদক সুহেইল বুসরুই এবং বিশিষ্ট সাহিত্য সমালোচক জো জেনকিন্সের মতে খলিলের জীবন ছিল নিৎসিয়ান বিপ্লব, ব্লেকিয়ান পন্থীবাদ এবং সুফি অতীন্দ্রিয়বাদের সংমিশ্রণে ভরা। আবার একজন প্রখ্যাত প্যালেস্টিনিয়ান লেখিকা, কবি এবং ভাষা অনুবাদক সালমা খাদরা জায়ুসি জিব্রানকে বিংশ শতাব্দীতে আরবি সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একক একজন ব্যক্তি বলে অভিহিত করেছেন। পরবর্তীকালে লেবাননের বাসারিতে জিব্রানের সাহিত্য ও শিল্পকর্মের একটি জাদুঘর তৈরি করা হয় এবং তাঁকে লেবাননের একজন লিটারারি প্রোটাগনিস্ট হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।